নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ গড়তে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। চেষ্টা নেশা মুক্তি কেন্দ্র, দেবীনগর, রায়গঞ্জ। বেআইনি মদের চোরা পাচারের দায়ে 3 জনকে গ্রেপ্তার করল আবগারি দপ্তরের রায়গঞ্জ বিভাগ। উদ্ধার হয় 51 লিটার বেআইনি মদ। মঙ্গলবার রায়গঞ্জ শহরের সোহারুই মোড় এলাকায় বিশেষ অভিযানে এই সাফল্য বলে জানা গিয়েছে। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন ধৃতদেরকে সাইকেলে করে যেতে দেখে সন্দেহ হয়। এরপর ওদের সামগ্রী দেখে মনে হয় চুল্লু পাচার করছিল। সেই সন্দেহ সত্যি হয়। এরপর তাদের পাকড়াও করা হয়। ধৃতরা দিবাকর ব্যানার্জি বয়স 42, হারান দাস বয়স 37, আকাশ টুডু বয়স 22। এই 3 জনকেই চুল্লু সহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারির পর ধৃতদের জেলা আদালতে হাজির করা হয়। বাইকে করে অফিস যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত ব্যক্তির ময়নাতদন্ত রায়গঞ্জ মেডিকেলে। চাকুলিয়া ঝুপা মোড়ে দুর্ঘটনাটি ঘটে। মঙ্গলবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে আনা হয়। এদিন দুপুর আনুমানিক 1:10 নাগাদ পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, মৃত পৌরর নাম আসগর আলী, বয়স 57, বাড়ি ইটাহার থানার বালিজোলে। পরিবারের দাবি, 21শে জানুয়ারি বাইকে করে অফিস যাওয়ার পথে পেছন থেকে এসে কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হসপিটালে ভর্তি করেন। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে শিলিগুড়িতে নিয়ে যান। সেখানে চিকিৎসা হয়, কিন্তু তার অবস্থার কোনো উন্নতি হয়নি। এরপর পরিবারের লোকজন তাকে রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে ভর্তি করলে সোমবার গভীর রাতে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, বেশ কয়েক বছর ধরে চাকুলিয়াতে বিএলআরও অফিসে কাজ করতেন তিনি। ঘটনায় শোকের ছায়া পরিবারে। ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে রায়গঞ্জ মেডিকেল সূত্রে। ফের নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। সোমবার গভীর রাতে ইংরেজবাজার থানার কুমারপুর এলাকায় এক গোপন গোডাউনে হানা দিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার ও মাদক তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নগদ প্রায় 8 লক্ষ টাকা, একাধিক 4 চাকা গাড়ি, একটি মোটর বাইক ও একটি আইফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই অভিযানে মোট 5 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে 3 জন মহিলা ও 2 জন পুরুষ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে পরীক্ষার্থীদের মানসিক চাপ কমিয়ে আত্মবিশ্বাস বাড়াতে মানবিক উদ্যোগ নিল জেলা পুলিশ। হরিরামপুর থানার পুলিশের ব্যবস্থাপনায় হরিরামপুর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় একটি করে জলের বোতল ও কলম। শুধু উপহার নয়, পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের মনোবল বাড়ান গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত সরকার, হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পরীক্ষার্থীদের আশ্বস্ত করে জানান, মাধ্যমিক কোনো ভয়ের পরীক্ষা নয়। জীবনের আর 5টা পরীক্ষার মতোই এটি একটি সাধারণ ধাপ। আতঙ্ক নয়, আত্মবিশ্বাস নিয়েই প্রশ্নপত্র ভালো করে পড়ে উত্তর লেখার পরামর্শ দেন তারা। মুখ্যমন্ত্রীর পাঠানো উন্নয়নের পাঁচালী ও উপহার হাতে নিয়ে বিশিষ্ট ব্যবসায়ী মনোজয় পালের বাড়িতে উপস্থিত হলেন তৃণমূল জেলা সভাপতি
কানাইয়ালাল আগরওয়াল সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। এদিন মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কর্মসূচি ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বার্তা তুলে ধরা হয়। নেতৃত্বদের উপস্থিতিতে সৌজন্যমূলক সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে রাজ্যের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলা হয়। বাংলা ছাড়া আর কোনো রাজ্যে নিযুক্ত করা হয়নি মাইক্রো অবজারভার। যেসব রাজ্যে সব থেকে বেশি নাম বাদ গিয়েছে সেখানেও নয়, আর তারাই বাংলার ভোটারদের নাম বাদ দিচ্ছেন সেই সব আধিকারিকদের টপকে যাদের নিয়ম অনুযায়ী গোটা প্রক্রিয়ার শীর্ষে থাকার কথা। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনের মাইক্রো অবজারভার চক্রান্তে পর্দাফাঁস করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের নিজের তৈরি করা নিয়মের উল্লেখ করে অভিষেক প্রশ্ন তোলেন, বাংলায় যে নিয়ম প্রযোজ্য হচ্ছে বাকি 11টি রাজ্যে তা প্রযোজ্য হচ্ছে না। 8100 মাইক্রো অবজারভার শুধু বাংলায় নিযুক্ত হয়েছেন, পাশের কোনো রাজ্যে তা হচ্ছে না। সব থেকে বেশি নাম বাদ গিয়েছে গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে। ওখানে কেন মাইক্রো অবজারভার বা রোল অবজারভার নিযুক্ত হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।